পাকিস্তান মুসলিম রাষ্ট্র, যদি ওখানে যুদ্ধ হয় অবশ্যই বাংলাদেশ চাইবে ওই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। যেরকম ফিলিস্তিনে প্রতিটা মুসলিম রাষ্ট্র একত্র হয়ে যেরকম প্রতিবাদ জানাইতেছে বা এখনো জানাচ্ছে, সেক্ষেত্রে ওই দেশে যদি এরকম কোনো প্রাণহানি হয়, হয়তোবা আশঙ্কা আছে বাংলাদেশের প্রাণহানি ঘটবার আশঙ্কা থাকতে পারে। আত্মরক্ষার জন্য বাংলাদেশের কোনো প্রশিক্ষণের দরকার আছে কিনা আপনার কি মনে হয়? আত্মরক্ষার জন্য তো প্রশিক্ষণের দরকার আছে, কিন্তু আমাদের যারা সশস্ত্র বাহিনী আছে আর অন্যান্য যারা ধরেন এই আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা তো বলতেছে তাদের যথেষ্ট পরিমাণ প্রশিক্ষণ আছে। এবং আছে বললেই হবে না, যে ভারত তো একটা বড় রাষ্ট্র এবং আমাদের বাংলাদেশ থেকে অনেক শক্তিশালী রাষ্ট্র, সেই হিসাবে আরো প্রশিক্ষণ হওয়া উচিত আরো, এবং সৈন্য আরো বৃদ্ধি করা উচিত। ভারত পাকিস্তানের যুদ্ধটা আসলে আপনি একজন সচেতন মানুষ হিসেবে কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি আমি প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে কি, যে আমার যুদ্ধ কোনোভাবে কাম্য নয়, দুটো দেশের মধ্যে যুদ্ধ কোনোভাবে কাম্য নয়। আর তাছাড়া ভারত যে অবস্থানে রয়েছে আর পাকিস্তান যে অবস্থানে রয়েছে, মাঝখানে আমাদের বাংলাদেশ, প্রভাবটা পড়া স্বাভাবিক এখানে, ঠিক আছে। সেক্ষেত্রে মনে করেন যে আপনার দুটো দেশ যদি যুদ্ধ অবস্থায় রত থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষতিটা হওয়ার সম্ভাবনা আপনার, আমি মনে করি আর কি, আমার হিসেবে 50% ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে, ঠিক আছে। আর তাছাড়া ভারত আপনার পারমাণবিক শক্তিতে অনেক এগিয়ে, পাকিস্তানও সেক্ষেত্রে অনেক এগিয়ে আছে। দুটো দেশই পরাশক্তি এবং দুটো দেশই পারমাণবিক শক্তিতে অনেক উন্নত। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। বাণিজ্যিক ভাবে এবং অর্থনৈতিক যে চাপটা, সেটা পড়াটাও স্বাভাবিক এক্ষেত্রে, এখনকার ক্ষেত্রে সেটা পড়াটা স্বাভাবিক। আর মানুষের ক্ষেত্রে, হ্যাঁ, মানুষের ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তবে ওইরকম না হলেও আপনার 20 থেকে 30% ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আর কি এক্ষেত্রে। এটা আসলে কিভাবে আপনারা সমাধানটা দেখছেন? সমাধান বলতে আমার হিসেবে, আমি একজন মানে সুষ্ঠুভাবে যদি আমি বলতে চাই, তাহলে বলবো যে কোনো যুদ্ধ হবে না, কোনো যুদ্ধ নেই, যুদ্ধনীতি বাদ দিয়ে তোমরা নিজেদের মধ্যে সংলাপে আসো এবং নিজেরা সমাধান করো। এটা আমি আশা করি না যুদ্ধ আমার কোনোভাবে কাম্য না। ক্ষতি তো বিশাল আকারে সম্ভাবনা বেশি, আর আমাদের বাংলাদেশের ভিতর প্রভাবটা বেশি হবে, কারণ আমাদের ভারতের সাথে যে বাংলাদেশের যে একটা ছিল, অনেক কিছু আসতো, এগুলো বন্ধ হবে এবং কি যে কোনো সময় আমাদের বাংলাদেশের প্রভাবটা বেশি হওয়ার সম্ভাবনা বেশি আছে। প্রভাবটা বাংলাদেশের কি দেখছেন? কি অর্থনৈতিক প্রভাব, না মানুষের কোনো ক্ষতি হতে পারে এরকম কোন প্রভাব? অর্থনীতির ক্ষতি কম হবে, কিন্তু গরিব মানুষের উপরে প্রেশারটা বেশি পড়বে। আমরা যারা খেটে খাওয়া মানুষ, যারা দিন রোজ কাজ করতেছি, আমাদের জন্য ক্ষতিটা বেশি হবে। অর্থনীতি তো বড় লোক, টাকা পয়সা আছে, তারা একভাবে চলে যাবে, কিন্তু আমাদের গরিব মানুষের জন্য একটু সমস্যাটা বেশি হবে। সেক্ষেত্রে আত্মরক্ষার জন্য কোনো প্রশিক্ষণের দরকার আছে কিনা বাংলাদেশের? 100% আছে, প্রশিক্ষণ তো দেওয়ার দরকারই। ডাক্তার ইউনূসের কাছে আসলে উনি এইটা পদক্ষেপ নেওয়া উচিত, যে কোনো মুহূর্তে আমাদের এই 100% নেওয়া উচিত, কারণ আমাদের গরিব মানুষ এবং এই বাংলাদেশের উপরে যে কোনো সময় আসতে পারে। আসার আগে একটা পদক্ষেপ নেওয়া উচিত আমাদের প্রধানমন্ত্রী এবং যারা উপর মহলে আছে, তাদেরকে বলা দরকার যে এই জিনিসটা যাতে না আসে এবং আমাদেরকে একটু গাইডলাইন করে যাতে না কোনো সমস্যা হয়, আপনারা একটু দেখবেন। আপনাদের কাছে এই আশা। আরেকটা বিষয় যে বেশি হবে, ভারতে হবে না তো। ভারতের তো অন্য টাকা পয়সা, সম্পদ এবং যুদ্ধ বিমান সবকিছু বেশি, কিন্তু বেশি ওদিকে হবে, কিন্তু ভারতে বেশি হবে না। ভারতের শক্তিশালী, সবকিছু শক্তিশালী বেশি, সবচেয়ে শক্তিশালী হচ্ছে ভারত। যে ভাইজান, আমি মনে করতেছি যে ভারতেই প্রাণহানিতে বেশি হবে, যেহেতু তাদের জনসংখ্যাটাও বেশি, এই জন্য আমার মনে হয় ভারতে প্রাণহানিতে বেশি হবে। তো আসলে এর সমাধানটা কি দেখছেন আপনারা সাধারণ মানুষ? সাধারণ মানুষ সমাধান তো এখন, যেহেতু যুদ্ধটা লেগেই চলছে, প্রাণহানিটাও বেশি হবে। এখন সমাধানের ভিতরে এখন জাস্ট দোয়া করা ছাড়া কিছু নাই, এইটুকু আমি বলতে পারি। আর কি আমাদের বাংলাদেশের উপর যেহেতু একটা প্রভাব পড়তে পারে, যেহেতু আমাদের দেশটা ছোট, এই জন্য সবসময় আমাদের জন্য দোয়া করা, আল্লাহ তাআলা আমাদের জন্য সব দিক থেকে আমাদের জন্য হেফাজত করে। তারপরে আমাদের বিশেষ করে একটা বিষয়, আমরা কিছুদিন আগেও আমরা জানি যে এগুলো চলছেই, যেরকম যে মার্চ ফর গাজা, আমাদের বাংলাদেশে বিশাল একটা সমাবেশ হলো, এগুলো নিয়ে মানে আমাদের অনেক যুদ্ধ চলতেছে। এক কথায় মুসলমানদের উপর অনেক নির্যাতন হচ্ছে, মানে ফেসবুক, নেট সবকিছু খুললেই দেখা যায় যে আমাদের মানে পুরা দেশে যেতে গেলে সারা পৃথিবীতে কেউ শান্তিতে নেই। এই জন্য সবসময় আমাদের দোয়া করা যে যাতে করে সমস্ত দেশ থেকে আমাদের বাংলাদেশ যেহেতু ছোট, এই জন্য আমাদের এই বাংলাদেশের জন্য সবকিছু থেকে নিরাপদ থাকে, সবসময় দোয়া করা যাতে করে যুদ্ধ লাগলেও যেন আমাদের দেশে যদিও প্রভাব পড়া সম্ভব আছে, আমরা সবসময় দোয়া করলাম যাতে করে আমাদের দেশে যাতে প্রভাব না পড়ে।
অবশ্যই পড়বে, সেই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এর জন্য আবার আমাদের ট্রেনিং লাগবে আর কি। আপনি আত্মরক্ষার জন্য ট্রেনিংটা প্রয়োজন মনে করছেন? হ্যাঁ, অবশ্যই। আমার যদি গুলি দেওয়া খায়, এখন তো আমরা যা একদম পাখির মতো মারা ফেলাবো এই হিন্দুদের, এরা খুব জ্বালায়। আমার এটা মোটেও পছন্দনীয় হচ্ছে না। তারপরেও মনে করেন যে যদিও আক্রমণ হয়, আমরা প্রতিবেশী দেশ হিসেবে আমরাও আক্রমণ করব ইন্ডিয়ার ওপর। আসলে প্রথমত যুদ্ধ কখনোই কাম্য না। আমরা বাংলাদেশের মানুষ, ছোট একটা দেশ, আমরা শান্তিপ্রিয় মানুষ। যুদ্ধের পক্ষে আমরাও না। বড় বড় দুইটা দেশ যেহেতু যুদ্ধ থমথম একটা পরিবেশ, যদি কোনো কারণে যুদ্ধ বেঁধে যায় তাহলে আমরা অবশ্যই ইনসিকিউর, কারণ আমরা জানি না তারা কোন ধরনের অস্ত্র ব্যবহার করবে। রাসায়নিক অস্ত্র দুই দেশের হাতেই আছে এবং এই যুদ্ধের পিছনে বড় বড় পরাশক্তি তারা মানে কে কার পক্ষ নিবে এটাও আমরা জানি না, এবং যুদ্ধটা আসলে কি মাত্রায় হবে। তো বাংলাদেশ তো অবশ্যই একটা চাপে পড়বে, কারণ বাংলাদেশের অর্থনীতি ভারতের সাথে এখনো আমরা জানি যে যদিও 5ই আগস্টের পরে অনেকটা সীমিত হয়ে আসছে, তারপরেও আছে বাংলাদেশের সাথে এখনো ইন্ডিয়ার একটা অর্থনৈতিক বাণিজ্যিক একটা সম্পর্ক এখনো আছে, অবশ্যই প্রভাব পড়বে। আর বাংলাদেশ ছোট দেশ, আমার মনে হয় না বাংলাদেশ কোনো দেশের পক্ষে যাবে বা গেলে সেটা কোনো একটা প্রভাব বিস্তার করবে, তা না। আমরা চাই যাতে যুদ্ধটা না বাধুক, আমরা যুদ্ধের পক্ষে না। তবে বাংলাদেশ অবশ্যই, বাংলাদেশের এখন যে সরকার আছেন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আছেন, উনি অনেক বিজ্ঞ লোক এবং ওনার আমরা জানি আন্তর্জাতিক একটা স্বীকৃতি আছে, উনি আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব। অবশ্যই উনি আমাদের বাংলাদেশকে কিভাবে নিরাপদ রাখা যায় সে বিষয়ে উনিও হয়তো ভেবে রেখেছেন বা ভাবছেন। আমাদের সরকার কিন্তু এর আগে বলেছে যে যুদ্ধ লাগুক আর নাই লাগুক, আমাদের অবশ্যই আমাদেরকে সতর্ক অবস্থা থাকতে হবে এবং আমাদের ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। তো অবশ্যই আমাদের দেশের বাংলাদেশ আর্মি, পুলিশ বা সমন্বিত বাহিনী যারা আছে তারা অবশ্যই সেই ব্যবস্থা রাখবে। এবং আমি মনে করি বাংলাদেশে 18 বছর বয়স হওয়ার পরে প্রত্যেকটা নাগরিকেরই আত্মরক্ষামূলক বাংলাদেশ সেনাবাহিনী থেকে ট্রেনিং করানো উচিত। এটা 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 করলে সবচেয়ে ভালো, কারণ আমরা ছোট একটা দেশ, আমাদের উপরে যে কোনো সময় যে কোনো একটা আক্রমণ যদি হয়ে যায়, আমরা তো আমাদের ওরকম অস্ত্র নাই। তো আমাদেরকে অবশ্যই আত্মরক্ষা করার জন্য আমাদের ডিফেন্সে কিছু করতে হবে, আমাদেরকে অবশ্যই ট্রেনিং করা উচিত, আমাদেরকেও অস্ত্র বাড়ানো উচিত আন্তর্জাতিক রুলস মেনে। একটা দেশের নিরাপত্তার জন্য যতটুকু করা উচিত অবশ্যই এখন থেকে ব্যবস্থা নেওয়া উচিত। এই যে 12.5 কোটি মানুষের প্রাণহানি হতে পারে আমরা জরিপে দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে কোন দেশের মানুষের প্রাণহানি বেশি হতে পারে বলে মনে করছেন আপনি? এইটা আসলে বলাটা খুবই মুশকিল, কারণ আগেই বললাম দুই দেশেই রাসায়নিক অস্ত্র আছে এবং এটা আসলে যুদ্ধ যারা পরিচালনা করবে তাদের মানে আসলে কোন প্রক্রিয়া হবে এটা বলা মুশকিল। এমনও হতে পারে, আপনি দেখেন যেহেতু বাংলাদেশেও যে কিছুটা এর আসবে না, বাংলাদেশেও হয়তো প্রাণহানি হতে পারে, হয়তো তারা সরাসরি যুদ্ধ করবে কিন্তু বাংলাদেশও প্রভাব বিস্তার করবে এবং ভারত পাকিস্তানের আশেপাশে যে কান্ট্রিগুলো আছে সবাই কিন্তু প্রভাবিত হবে। তবে আমার মনে হয় ভারত একটা বড় দেশ, পাকিস্তান ভারত যুদ্ধ হলে মোটামুটি কাছাকাছি ক্ষয়ক্ষতি হবে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যেটা বুঝি, যুদ্ধ কারোই কাম্য না। কারণ পৃথিবীর ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলোই ভয়ানক অবস্থা। যুদ্ধের পরবর্তী সময়গুলো খুবই অবস্থা খারাপ, বিশেষ করে আমরা সাধারণ জনগণ যে কি যে একটা ক্ষতির ভিতরে পড়বো এটা আমরা কল্পনা করতে পারি না, রাতে ঘুম হবে না এই কল্পনা করলে। এখন ভারত আমাদের প্রতিবেশী দেশ, পাকিস্তান আমাদের প্রতিবেশী, কিন্তু সেই ক্ষেত্রে ভারত সবচেয়ে কাছাকাছি দেশ। এখন ভারত পাকিস্তান যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ তো কারো দেশ সীমানা নির্ধারণ করে হয় না। আমি যেটা মনে করি, যুদ্ধ হলে আমাদেরও অনেক ক্ষতি হয়ে যাবে, কারণ পার্শ্ববর্তী দেশ তাদের শক্তিশালী, তারা পারমাণবিক যে অস্ত্র, সেই অস্ত্র যদি ব্যবহার হয় তাতে করে আমরাও ছাড় পাবো না, এতে করে বাংলাদেশের মানুষও অনেক ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য আমরা কেউ যুদ্ধ চাচ্ছি না। সরকার যেভাবেই হোক যুদ্ধের কথা তারা বলতেছে যে আমরাও যুদ্ধ চাই না, কিন্তু পরিস্থিতির কারণে আমাদেরকেও সতর্ক থাকা এবং সেনাবাহিনী বাংলাদেশের জনগণকে কি প্রশিক্ষণ দিবে যে আমরা যতটুকু আছি আমাদের সমরাস্ত্র দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সারা বিশ্বের মধ্যে আমরা একটা জায়গায় আছি যেখানে আমরা ফলশ্রুতি আমরা ফলো পেয়েছি জাতিসংঘ থেকে বিভিন্ন জায়গায়।
সেখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড খুবই উন্নত আমাদের এখন, এবং প্রশিক্ষণ প্রাপ্ত আমাদের একটা সেনাবাহিনী। তা আমাদের যুদ্ধ চাই না, তারপরও যেটা আত্মরক্ষার ক্ষেত্রে দলমত নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়বে, এটা আমি হয়তো মনে করি। সব জনগণই তার দেশকে ভালোবাসে, সবাই আমরাও দেশকে ভালোবাসি, দেশের জন্য আমরা প্রস্তুত। ক্ষতি তো হবে, যেহেতু একটা দেশে যুদ্ধ লাগলে তো ক্ষতি হবে, কিন্তু কত যেন হবে, কত ক্ষতি যেন হবে, এইটা তার কইতে পারুন না। আমরা যারা আছি এই দেশে, মনে করেন দেখা যায় 30 কোটি লোক আছে, 30 কোটি লোকের মধ্যে 1 কোটি লোকেরও তো ক্ষতি হইতে পারে, বলে তো এটা আমাদের জন্য খারাপ। আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, একজন একজন তো আছে ক্ষতির জন্য, সবাই তো আছে এরকম। না, ডেফিনেটলি আমি আজকে খবর দেখার পরে নিজেই টেনশন টেনশনে আছি যে হচ্ছে গিয়ে দুইটা কান্ট্রি পারমাণবিক তারা যদি যুদ্ধে জড়ায় আর পারমাণবিক অস্ত্রের ইউজ হয়, আর আমাদের চারদিকে হচ্ছে ভারত, 3 দিকে, একদিকে বঙ্গোপসাগর। সো ডেফিনেটলি একটা প্রভাব তো পড়বেই। আর তাছাড়া অর্থনৈতিক একটা প্রভাব পড়ে। ইন্ডিয়ার সাথে আমাদের অনেক বেশি বাণিজ্য। সো ইন্ডিয়াতে যুদ্ধ চলা মানে আমাদের বাণিজ্য ইফেক্ট পড়বে। আমরা অনেক ইম্পোর্ট করে ওদের কাছ থেকে, ইম্পোর্ট ইফেক্ট পড়বে, ইম্পোর্ট কমবে, অন্য মার্কেট খুঁজতে হবে, হয়তো দামও বেশি লাগতে পারে অন্য দূর থেকে আনতে গেলে। সো একটা অর্থনৈতিক ইফেক্ট প্লাস রাজনৈতিক ইফেক্ট পড়বে। তো দুটা কান্ট্রিতে মোটামুটি 140 মিলিয়ন প্লাস ওখানে অনেক বেশি লোকজন আছে, প্লাস বাংলাদেশে 180 মিলিয়ন মতো লোক আছে, ইন্ডিয়াতে আছে 140 কোটি লোক। তো সব মিলে একটা বড় পপুলেশনের কান্ট্রি, পৃথিবীর 1/3 পপুলেশন এখানে। তো যুদ্ধ হয় ডেফিনেটলি অনেক মানুষের প্রাণহানি হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের জন্য এটা ভয়াবহ হতে পারে কিনা, আপনার কি মনে হয়? আমরা একটু সেফ আছি, কারণ যুদ্ধটা হচ্ছে কি পশ্চিমে, ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারটা আমাদের থেকে অনেক দূরে, মাঝখানে ইন্ডিয়ার একটা বড় ভূখণ্ড আছে। তো বাংলাদেশ ইফেক্ট একটু হয়তো পরে পড়বে, প্লাস অর্থনৈতিক ইফেক্টটা বেশি পড়বে শুরুতে, আর যুদ্ধের যে ইফেক্ট প্লাস হচ্ছে কি হানাহানির যে ইফেক্ট, সেটাই তো আরো পরে বা অনেক বেশি লম্বা সময় যদি যুদ্ধ হয়, বাংলাদেশ যদি জড়ায় তাহলে হতে পারবে। তাছাড়া আমরা মোটামুটি সেই বলা যায়। আমাদের অনেক ক্ষতি, আমাদের এই যে খাদ্য রপ্তানির এগুলা অনেক চাহিদা পড়বে বেশি, ওদের থেকে কিছু আসতো, এগুলা সব আসা বন্ধ হবে, আমাদের খাদ্য দ্রব্যের দাম অনেক বৃদ্ধি পাবে আর কি।